নজর রাখবো আমরা হারোয়ার দিকে। হারোয়ার 179 নম্বর বুথে উত্তেজনা, পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আইএসএফ এর, তাকে উদ্ধার করে 2 আইএসএফ কর্মী। পরে প্রাথমিক চিকিৎসা পোলিং এজেন্টকে বুথে নিয়ে গেলেন আইএসএফ প্রার্থী। আর এই বিষয় নিয়ে আক্রান্ত আইএসএফ নেতা তিনি কি বলছেন, তার কি অভিযোগ শোনাই আপনাদের। আমি বুথের ভিতরে ছিলাম, আমি চা খেতে বাইরে এসেছিলাম। তারপর ওরা আমাকে একা পেয়ে মারধর করলো, টিএমসির দুষ্কৃতীরা। হ্যাঁ, আমি সবাইকে তো চিনি না, তবে আমি দুজনকে চিনলাম। হ্যাঁ, বহিরাগতও ছিল, বহিরাগতরা ছিল, আমি দুজনকে চিনলাম। সেটা হচ্ছে একজনের নাম আজান আর একজনের হচ্ছে নাম ফকির। মারলো, সকালবেলা সিআরপিএফরা এসেছিল, তারা গিয়েছিল রুট মার্চ করতে। আমি ওখান থেকে যাচ্ছিলাম, ওরা আমাকে ওই ইস্যু করে মেরেছে আমাকে। যখন সিআরপিএফ ছিল না, কিন্তু ওখানে বেঙ্গল পুলিশ ছিল, কিন্তু একদম গাড়ি দিয়ে দাঁড়িয়ে ছিল, তারা কিছু বলেনি। অন্য পুলিশরা চা খাচ্ছিল, তারা আমাকে দেখতে তুলে নিয়ে যাচ্ছে। দেখতে পেয়ে তারা করে আমাকে মাঠের মধ্যে ফেলে দিয়ে, আমার অনেকটা নিয়ে গেছিলো মাঠের মধ্যে ধান খেতে, সেখানে ফেলে দিয়ে বলছে একে মেরে দেবো, জানি মেরে দেবো, একে মেরে দিয়ে তুলে নিয়ে চল, এই বলে তুলে নিয়ে গেছে আমাকে। সরাসরি চলে যাবো, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। পিঙ্কি, এই মুহূর্তে সেখানে ঠিক কি পরিস্থিতি? দেখো, দফায় দফায় উত্তপ্ত হতে দেখা গিয়েছে হারোয়াকে, এবং পিয়ারুল ইসলাম অর্থাৎ আইএসএফ প্রার্থী তিনি কিছুক্ষণ আগে একজন বুথ এজেন্ট তাকে নিয়ে যান 189 নম্বর বুথ। সেখানে বুথ এজেন্টকে মারধরের অভিযোগ উঠছে। এছাড়াও তাকে ঘিরেও কিন্তু বিক্ষোভ তৈরি হয়েছিল। পিয়ালবাবু, আপনি সারাদিন ঘুরলেন, সকাল থেকে ঘুরছেন, কি ছবি ছিল? এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম একজন এজেন্ট আপনার সামনে অভিযোগ করলেন, নির্বাচন কমিশনের জানালেন, কি পদক্ষেপ? সব জায়গায় ঠিকঠাক ভোট হচ্ছে, কিছু কিছু জায়গায় আপনারা জানেন যে একটু প্রবলেম ক্রিয়েট হচ্ছে, সেগুলো আমরা যেগুলো প্রবলেম হচ্ছে সেগুলো আমরা ইলেকশন কমিশন। কারা করছে এই আপনাকে ঘিরে বিক্ষোভ তৈরি হলো? রুলিং পার্টি কিছু কিছু জায়গায় করছে, সব জায়গায় না। যেমন আমার এখানে মাদারতলাতে 202 নম্বর 3 নম্বর বুথে সব ভালোভাবে ভোট হচ্ছে। কোনো 189 নম্বর বুথে কি হয়েছে? 189 নম্বর বুথে ওদের সঙ্গে ঝামেলা হয়েছিল, আমাদের এজেন্ট বাইরে গেছিলো, মারধর করেছিল, বহিরাগত ছিল। সেখানে ওটা মিটে গেছে, এখন বুথে বসেছে গেছে। আর কমপ্লেন আমরা দিয়েছি ইলেকশন কমিশনে। আরও বিভিন্ন জায়গা থেকে বুথ এজেন্টদের বসতে না দেওয়া বা এরকম অভিযোগ পাচ্ছেন? যেগুলো পেয়েছিলাম সেগুলো সকালেই পেয়েছিলাম, সকালে যা করার সেগুলো ইলেকশন কমিশনে আমরা কমপ্লেন দিয়েছি। সেগুলোর জন্য যা স্টেপ নেওয়ার আমাদের নেওয়া হয়েছে। বলা হয় দুপুর গড়ালে কিছুটা ভোটের হাওয়া বোঝা যায়। আপনি আজকের একজন প্রার্থী হিসেবে ভোটের হাওয়া কীরকম? ঠিকই আছে তো, ঠিকঠাক ভোট হলে, আমি এখনও বলছি সঠিকভাবে ভোট হলে আমরা জিতব। আত্মবিশ্বাস অবশ্যই। তৃণমূল একই কথা বলছে, একই কথা বলবে। হারোয়া ভূমিপুত্র হিসাবে হারোয়াবাসী এটা ভালো করেই জানে যে কাকে ভোট দেবে না দেবে, সেটা হারোয়াবাসী বিষয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এটা দ্বিমুখী লড়াই, আইএসএফ ভার্সেস তৃণমূল। আপনিও কি তাই মনে করেন? অবশ্যই আইএসএফ আর টিএমসির লড়াই, আর কোনো ফ্যাক্টর হবে না এখানে। বিজেপি কংগ্রেস কোনো ফ্যাক্টর নাই এখানে। একদম আমাদের সঙ্গে পিয়ারুল ইসলাম ছিলেন, এবং যেমনটা তিনি জানাচ্ছিলেন যে যদি ভোট ঠিক মতো হয় তাহলে তিনি জিতবেন, এই ব্যাপারে অন্তত আত্মবিশ্বাসী তারা। একেবারেই পিঙ্কি, ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি, এবং যেমনটা আপনাদেরকে জানাচ্ছি, হারোয়ার 179 বুথে উত্তেজনা। এখানকার 115 নম্বর বুথে অশান্তি, বিজেপির পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ। বুথ থেকে বের করে দেওয়া হলো পোলিং এজেন্টকে, ঘটনাস্থলে বিজেপি প্রার্থী রাহুল লোহার। আরো একবার জানাবো, মাদারিহাটের 115 নম্বর বুথে অশান্তি, বিজেপির পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠে আসছে। বুথ থেকে বের করে দেওয়া হয় পোলিং এজেন্টকে, ঘটনাস্থলে বিজেপি প্রার্থী রাহুল লোহার। দেখতেই পাচ্ছেন আপনারা মাদারিহাটের 115 নম্বর বুথের ছবি দেখাচ্ছি। সেখানে 115 নম্বর বুথে অশান্তি, বিজেপির পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ। বুথ থেকে বের করে দেওয়া হলো পোলিং এজেন্টকে, ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বিজেপি প্রার্থী রাহুল লোহার।
সঠিক কেন্দ্রের উপনির্বাচন চলছে এবং সঠিক কেন্দ্র থেকে বিক্ষিপ্ত অশান্তির ছবি ধরা পড়ছে। মাদারিহাটের দুটো ছবি দেখাচ্ছে। একদিকে দেখুন 162 নম্বর বুথে যখন বিজেপি প্রার্থী রাহুল লোহার তার গাড়ি সেখানে পৌঁছে যায়, ঠিক তখনই তার গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এবং এরপরেই 115 নম্বর বুথে সেখানে অশান্তির অভিযোগ উঠে আসছে। বিজেপির পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ, বুথ থেকে বের করে দেওয়া হয় বিজেপির পোলিং এজেন্টকে। প্রথমে তালডাংরা আর এবারে মেদিনীপুর, ভোটারদের প্রভাবিত করতে ঘুষ, প্যাকেট ভর্তি চানাচুর মুড়ি দেওয়ার অভিযোগ উঠে আসছে। প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মেদিনীপুরের গুড়গুড়িপাল থানা এলাকার ঘটনা দেখতেই পাচ্ছেন আপনারা। বুথ থেকে কিছুটা দূরেই সেখানে গেলেই মিলছে চানাচুর মুড়ি, ভোটারদের হাতে প্যাকেট তুলে দিচ্ছেন তৃণমূল কর্মীরা। প্রথমে তালডাংরা থেকে এই অভিযোগ উঠে এসেছিল আর এবারে মেদিনীপুর থেকে ভোটারদের প্রভাবিত করতে ঘুষ দেওয়ার অভিযোগ, প্যাকেট ভর্তি চানাচুর মুড়ি দেওয়ার অভিযোগ উঠে আসছে। দুটো ছবি দেখতে পাচ্ছেন আপনারা। একদিকে দেখুন তালডাংরাতে সেখানে ভোটারদের মুড়ি দেওয়ার অভিযোগ, ঘুষ দেওয়ার অভিযোগ, অপরদিকে মেদিনীপুরে সেখানে ভোটারদের প্যাকেট ভর্তি মুড়ি চানাচুর দেওয়ার অভিযোগ উঠে আসছে। প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। একেবারে বুথ থেকে খানিকটা দূরেই মিলছে চানাচুর এবং মুড়ি, ভোটারদের প্রভাবিত করতে প্যাকেট তুলে দিচ্ছেন তৃণমূলের কর্মীরা, অন্তত এমনটাই অভিযোগ উঠে আসছে। দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে, দিকে দিকে অভিযোগ উঠে আসছে ভোটারদের প্রভাবিত করার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।